আমার একাডেমিতে এখন 3 জন টিচার পেয়ে গেছি আমাকে নিয়ে। কোথায়? আরে একাডেমিতে আমার। ও, আর কে কে? ও আরেকজন আছে আমার, পড়ায় আমার সাথে কলিগ। সে পড়াবে তোর কি বলে, ফাইভ টু ফিজিক্স? 5 to 8 অল সাবজেক্ট, 8 to 12 সায়েন্স গ্রুপ। 5 to 8 অল সাবজেক্ট, আর কথা বলে 9 to 12 অল এইট, সায়েন্স। হ্যাঁ হ্যাঁ, 9 to 12। আচ্ছা, আর একজন? আরেকজন পড়াবে তোর কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স। সে বোধহয় 4th ইয়ার, যাদবপুর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, ওটাতে আবার কি হয়? মেকানিক্যালে ঢুকেছিল, তারপর প্রোডাকশনে চেঞ্জ করে নিয়েছে। ওই মেকানিক্যালেরই ছোট ভাগ। ও আচ্ছা। তো প্রায় পেজ নম্বর 638, এটা কত? হুম। দেখ, ফ্লো থ্রু পাইপের ক্ষেত্রে এনার্জি লস হয়, মানে কোথায় গেল পেনের নিডিলটা? মনে পাইপ দিয়ে ওয়াটার ফ্লো করছে, তো কিছু লস হয়, মানে পাইপটা উঁচুর দিকে গেলে বা পাইপটা নিচুর দিকে গেলে লস হয় এনার্জি। হুম। তো এনার্জির লসটাকে একটা মেজর লস, একটা মাইনর লস। তো মেজর লসটা হলো লস ডিউ টু ফ্রিকশন। ফ্রিকশনের জন্য যেটা লস হয়, মেনলি লসটা যেটা। তো এই মেজর লস ফাইন্ড করার দুটো ফর্মুলা হয়। একটা হলো এইটা, আর একটা হলো এটা, চেজিস ফর্মুলা দিয়ে লস ফাইন্ড করার, নাহলে ডাসি সুইচেস বেস ফর্মুলা। আচ্ছা। তো প্রথমে এই ফর্মুলাটা লিখে নে। কাকে কি বলে লিখে রাখিস, তোর কাজে লাগবে। মেনলি এই ফর্মুলাটা একটুখানি লাগবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। কাকে কি বলে লিখে এই নিয়েছিস? না 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 না, ওটা লিখিনি। হ্যাঁ, ওগুলো লেখ, নাহলে তুই ভুলে যাবি। ওটাই, হ্যাঁ। এই অ্যাড বানাতে পারিস তুই? কি রকম? মানে ওই একটা A4 শিটের মধ্যে ওই এই এই করানো হয়, এই সব বানাতে পারিস? কিছু ক্যান, তো করিনি ওরকম, তো ও কিছু বলতে পারছি না আপনাকে। তাহলে থাক। মানে সেই যে অ্যাড গুলো হয়, মানে কোন একটা পার্টিকুলার অবজেক্টের উপরে? হ্যাঁ, মানে এই পড়ানো হয়, মানে স্টুডেন্টের ব্যাপারে এই পড়ানো হয়, ওই ছোট ছোট অ্যাড যেগুলো হয়, লিফলেটের মতন অ্যাড, ওই ক্যানভাতে বানায়। ও আচ্ছা।
আজকে অফিসে ওইটা নিয়ে বলতে গেছিলাম, অফিস না এক্সাম সেলে। কোনটা নিয়ে? সিএ থ্রির মার্কসটা দেখাচ্ছে না, হুম। তো বলছে চিন্তার কিছু নেই, বলছে যদি ব্যাকলগটা হয় তখন আমাকে বলবে। মার্কস কি দরকার, তাহলে পরীক্ষাটা দিতামই না আমি সিএ3। বলে ব্যাক হলে বলবে? হ্যাঁ, হায় রে কপাল। নয়তো দরকার নেই, কিছু যা আছে থাক। কি বলবো আর। তা আবার বলছে ওই নির্মাল্য স্যার। তারপরে কিছু বললি না? আর কি বলবো স্যারকে, আমি তো বললাম যে আমি পরীক্ষা দিয়েছি, সব করেছি। আমি কি বলে ওই অ্যাডমিন বলছি, ওই এক্সাম সেলে মেল করতে বলেছিল, মেলও করেছি ওই স্ক্রিনশট দিয়ে, যে মার্কস দেখাচ্ছে না। আর কি করব। একটু চেঁচামেচি করতে হয় অল্প স্বল্প। আমাকে বলছে যে ম্যাকআউটকে আমি মেল ফরওয়ার্ড তো করেছি, কিন্তু ওরা কোনো রিপ্লাই দেয়নি। এবার ওরা রিপ্লাই না দিলে আমি কি বলবো তোমাকে, এসব বলছে এখন হ্যাঁ স্যার, হয়ে গেছে। চেজিস ফর্মুলাটার এইটা লিখবি, এই দুটো শুধু। মানে এই মিন ভেলোসিটি লিখে নিচেরটা, ওপরের এইচএফটা লেখ, তারপর মিন ভেলোসিটি লিখে নে। হুম, হয়ে গেছে। আচ্ছা, এগুলো লিখে নে। হুম, root over w ওই by f is কনস্ট্যান্ট। called as constant, a হুম, by p মানে এরিয়া ফ্লো বাই পেরিমিটার হলো হাইড্রোলিক মিন্ডারের হাইড্রোলিক রেডিয়াস, আর ভি ইজ ইকাল টু, এটাও ফর্মুলা। এটার আই কে অনেক সময় এস ও বলা হয়, স্লোপ এটা। আর এম ইজ ইকাল টু হলো এরিয়া, এরিয়া বাই পেরিমিটার। হুম, ওই যে ভি ইজ ইকাল টু সি রুট এম আই, আই আই কে এস ও বলা হয়, এটা হলো স্লোপ আই অথবা এস। আর এম হলো এরিয়া বাই পেরিমিটার, মানে এইটা। ও অনেক আচ্ছা। সময় এম কে আর দিয়েও ডিনোট করা হয়। এম or r is equal to a by p, which is called as hydraulic mean depth or hydraulic radius. hf by l denoted as I অথবা s, which is called as slope. তাহলে হাইড্রোলিক মিন ডেপ আরেকভাবে লেখা যায়, সেটা হলো v is equal to c root mi। হুম, হয়ে গেছে। সবটা লিখেছিস? হুম। ব্যাস, এবার অঙ্কটা, এই অঙ্কটা লিখে ফেল ঝপ করে।
তুই আমাদের ফেসবুক পেজ লাইক করেছিস? আমার ফেসবুক নেই। কি? ফেসবুক আমি খুলিনি। বাহ। আমার শুধু ইনস্টাগ্রাম আছে আর হোয়াটসঅ্যাপ আছে। ওটা আর খোলা হয়নি তো খোলাই হয়নি। আমি দেখেছি লিঙ্ক এটাতে ক্লিক করে আপনাদের পেজটা দেখেছি কিন্তু লাইক করতে পারিনি। লগ ইন করতে হবে। ওটা আপনি নিজেই খুলেছেন? হ্যাঁ। ও, তোদের বয়সীরা ফেসবুকে কমে স্টোরটা যাচ্ছে। তোরা সব ইনস্টাতে চলে ফেসবুক গেছিস কমে বল। যাচ্ছে। হ্যাঁ, তোরা সব ইনস্টা চলে গেছিস, তাই তো? আহ, না দেখুন এবার নেই বলাটাও ভুল, আছে কিছু কিছু আছে। কমে যাচ্ছে। একদম যে নেই। কমে যাচ্ছে, হ্যাঁ তোরা সব রেটটা হয়তো কমে যাচ্ছে, এটা হ্যাঁ, বলতে পারেন। ইনস্টার লিঙ্কটাও পাঠিয়ে দেবো। যাই হোক, ফেসবুকে কমে যাচ্ছে কিন্তু গার্জিয়ানরা ফেসবুকে বেড়ে যাচ্ছে, আসল কারণটা হলো এটা। হ্যাঁ ওই দিকে বাড়ছে, মানে টিনেজ গ্রুপের এরা সব ইনস্টাগ্রামের দিকে আসছে। শর্ট ফর্ম কন্টেন্ট বানাতে হবে, জ্বালা শেষ নেই। হ্যাঁ এখন তো তাই, যে যত শর্টে যত বেশি জিনিস বোঝাতে পারবে তারই ব্যাস, সব। কোশ্চেন লিখেছিস? হ্যাঁ হ্যাঁ। হুম। তাহলে কি বলেছে? ডায়ামিটার অফ পাইপ দেওয়া রয়েছে, লেন্থ ওয়াটারটা দেওয়া রয়েছে, ফ্লো দেওয়া আছে। কতটা, ভেলোসিটি দেওয়া রয়েছে, এই দুটো ফর্মুলা দিয়ে কি বার করতে বলেছে? হেড লস প্রথম হলো ডার্সিস উইজ বেস ফর্মুলা। দেখ এইটা কি কি দেওয়া আছে আমার। এল দেওয়া রয়েছে, ডি দেওয়া রয়েছে এই ফর্মুলার মধ্যে, তাই তো? হ্যাঁ আর ভি আছে 2.8 মিটার পার সেকেন্ড। ভেলোসিটিটা। হুম। হুম। সিও কি আছে দেওয়া? চেজিস কনস্ট্যান্ট। হ্যাঁ আছে 55। যদি এখানে করি, চেজিস কনস্ট্যান্ট দেওয়া রয়েছে, ওটা নিয়ে এখনই ভেবে লাভ নেই। আর কাইনেমেট্রিক ভেলোসিটি অফ ওয়াটার, ছোট ভি, এখানে ছোট ভি ইউজ আছে না? এখানে নেই, যাই হোক, ওটাও দেওয়া আছে। তার মানে আমাদের লাগবে এই ফর্মুলা দিয়ে বের করতে গেলে এফ, তাই তো? ডার্সি ফর্মুলা বের করতে গেলে এফ হ্যাঁ এফ লাগবে। লাগবে। এফটা নেই আমাদের কাছে। এফ বার করতে গেলে এইচ লাগবে, এইচ বার করতে গেলে আরই লাগবে। দেখ, এফ ইজ ইকাল টু কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ফ্রিকশন অফ রেনল্ডস নাম্বার আরই। হ্যাঁ আরই ছাড়া এফ বেরোবে না। আরই দিয়ে কি করতে হবে? এইখানে বসিয়ে এই দিয়ে এফ বার করতে হবে, এই এই যে ফর্মুলা দিয়ে। আরইর ভ্যালু যদি 2000-এর নিচে হয়, এই 16/আরই। আর আরইর ভ্যালু যদি 4000-এর উপরে হয়, তাহলে এই ফর্মুলাটা দিয়ে এইচ বা এফ বার করে তারপর এফ কে বসাতে হবে এখানে। আচ্ছা, আর এর ভ্যালুটা পাবো? দাঁড়া দাঁড়া, আরইর ভ্যালু বের করে দেখাচ্ছি। আর আর সবই আছে। এবার আরইর ফর্মুলা, তোকে আরইর ফর্মুলা লেখাইনি আমি? আগের দিনই তো লেখালাম, দেখ। রেনল্ডস নাম্বারের ফর্মুলা না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ একটা লিখিয়েছিলেন। সে তিনটে লিখিয়েছিলেন, ভিএল বাই ভি, ভিডি বাই ভি।
আর একটা হচ্ছে রো ভিএল বাই মিউ, এটা ইউজ করে ফেল। ভিএল বাই ভি, ভিডি বাই ভি। ভিডি। এল দিয়েও করা যাবে তো, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে করা যাবে। হ্যাঁ লেন্থও দেওয়া আছে, ডায়ামিটারও দেওয়া আছে। হ্যাঁ, করে ফেল। আচ্ছা, তাহলে আগে প্রথমে রেনল্ডস নাম্বার বের করতে হবে। স্ট্রোককে মিটার মিটার স্কোয়ার পার সেকেন্ডে কনভার্ট করে নিস। হ্যাঁ স্যার, ওটাই আমি জিজ্ঞেস করছিলাম যে ইন্টু 10 টু দি পাওয়ার স্ট্রোকটা। -4। আচ্ছা তাহলে ওটা হবে মিটার। মানে ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4, যত স্ট্রোক আছে, তাহলে মিটার স্কোয়ার পার সেকেন্ড হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। করে এবার ডার্স উইসবার্স ফর্মুলা দিয়ে বার করে ফেল। সায়েন্স গ্রুপের অনলাইন টিচার লাগলেও বলিস আমায়। কি কোনো স্কুলের আরে জন্য? না, প্রাইভেট পড়ার জন্য অনেকে খোঁজে না। হ্যাঁ মানে ওটাই বলছি, স্কুলের স্টুডেন্ট তাই তো? হ্যাঁ, সিভিলের তো বলবি, সিভিলের বাইরেরও আছে হাতে। হুম। তারপর কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার লাগলে তাও রয়েছে। আপনি যাকে ওই সায়েন্সের গ্রুপে রেখেছেন, সে ইয়েও পড়ায়, বায়োলজিও পড়ায়? বায়োলজিটা নিয়ে শিওর নই, ওটা কনফার্ম করতে হবে। ও, হ্যাঁ কারণ আমাদের, আমি যে স্কুলে পড়তাম ওখানে তো সায়েন্সেরই তিনটে ইয়ে ছিল, একটা কম্পিউটার সায়েন্স, একটা বায়ো সায়েন্স, একটা সাইকোলজিক্যাল সায়েন্স। সাইকোলজিক্যাল সায়েন্স? হ্যাঁ মানে ওই সাইকোলজি ছিল, ওদের বায়ো ছিল, ওই ম্যাথ ছিল, আচ্ছা উইদাউট ম্যাথ যেটাকে বলে, মানে সায়েন্স উইদাউট ম্যাথস। হ্যাঁ, সেটা সেটা নেয় তো অনেকের। সাইকোলজি কি করে আসলো? সাইকোলজি সাবজেক্টও ছিল ওখানে? আমাদের টুয়েলভে ছিল একটা সেকশন পুরো আলাদা। হ্যাঁ। স্যার 8 না থাকলে, ওয়ান সিক্স না সেভেন থাকলে আমি বাইরের লোক জোগাড় করে নেবো যদি না পড়ায়। হুম। বল। আরিটা বলছে, আরি হ্যাঁ। 8.16 × 10⁻³ হ্যাঁ, × 10⁻³ না এখানেই গন্ডগোল লাগছে, আমি করে দেখি তো। 2.8 × 0.35। আরে 350-কে মিটারে নিয়ে গেছিস? হ্যাঁ 0.35। 12 × 10⁻⁴।
1 2 3 4 5 কি করে হয়? 1.8 ইন্টু 10⁵ হবে। 1.8? এই সরি 8.1, ও 8.167 ইন্টু 10⁵ হবে। আবার হিসাব কর। আমার দেখুন ওই 2 ইন্টু 0.35টা 0.98 আসছে। আরে ডিভাইডেড বাই 0.012 ইন্টু 10⁻⁻4। আচ্ছা দাঁড়ান, 9.98 ডিভাইডেড বাই, তুই কি এখন 82 ms ইউজ করিস? হ্যাঁ 82 ms। এবার একটু আপগ্রেডেড কিনে নে। আপনি কোনটা ইউজ করেন? আমি 82 ইউজ করি, তাতেও হয়ে যায়। এই আমার এই 991 টা কোথায় চুরি হয়ে গেছে। এ বাবা, চুরি কি করে হয়ে গেল? ও কে জানে কে চেয়েছিল তাকে দিয়েছিলাম, আর ভুলে গেছি মনে হয়। যা, -4। স্যার আমার কিন্তু 8.167 10 - 3 আসছে। কি করে হয়? আমার অন্য জিনিস আসছে, তোর আলাদা জিনিস আসছে। আমার এসছে 8166, দুটো 6, তিনটে 6, চারটে 6 পয়েন্ট সামথিং, 0.66। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দশমিকের পাশে এগোলে ইন্টু 10⁵ হয়। ইকুয়েশনটা 2.8 ইন্টু 0.35 একসঙ্গে কর। 1 2 10⁻⁻4। -4। 2.8 2.8 ইন্টু 0.35 করে 0.98 এসছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা 0.98 এসছে। জিরো হ্যাঁ পয়েন্ট স্যার, এবারে এসছে। এখানে একটা শূন্য হবে, সরি শূন্য বসাতে হবে। 8.1 চারটে 6, তারপরে 0.6, তো হ্যাঁ। হলো। এবার কি হবে, এটা কোনটার মধ্যে পড়ছে? 2000-এর থেকে তো বেশি হয়ে গেছে। হ্যাঁ। তাহলে আমরা বসাবো হলো ওই 0.0791 ডিভাইডেড বাই বাই আর ই আর। টু দি পাওয়ার 1 বাই হ্যাঁ 4। হ্যাঁ, ওটায় 4, বসা, হ্যাঁ। বসিয়ে এফ এর ভ্যালু বার করে নে। স্যার ওখানে তো কিচ্ছু দেওয়া থাকবে না এগুলো, কোনগুলো? এইসব ফর্মুলা। না, ফর্মুলা কেন দেওয়া থাকবে? ফর্মুলা মুখস্থ করার সব থেকে সোজা উপায় হলো ফর্মুলাগুলো এক জায়গায় লিখে নেওয়া। লিখে নেওয়ার পরে মুখস্থ না করা, মুখস্থ না করে শুধু ওই অঙ্ক প্র্যাকটিস করা। যখনই ভুলে যাবি ফর্মুলা দেখে নিবি, নিজে নিজে করবি, আবার কিছু ভুলে গেলে আবার দেখে নিবি। করতে করতে দেখবি ফর্মুলাগুলো মুখস্থ হয়ে গেছে। প্র্যাকটিস ছাড়া কোনোদিন ফর্মুলা মনে থাকবে না। আচ্ছা, কলেজে তো ক্লাস হয় না, অর্ধেক ক্লাস, তখন বসে প্র্যাকটিস করতে পারিস তো। কলেজের ক্লাস হয়তো, এখন তো ল্যাব করে পাগল করে দিচ্ছে। সারা বছর না করিয়ে করলে। হ্যাঁ, সারা সেম না করিয়ে এখন ল্যাব করাচ্ছে, ক্লাস না করিয়ে। স্যার 0.00263। হ্যাঁ, স্যার এবারে ডার্সির ওই ওর ফর্মুলাটাই বসাবো।
হ্যাঁ, রাফসিস ফর্মুলাটা বসায়, এইচএফ ইজিক্যাল টু 4 ইন্টু ওই ফর্মুলাটা বসায়। বাবা, ইন্ডিয়া একটা টেস্টিং করেছে একটা জেট জেট ইঞ্জিনের। পৃথিবীতে অত দীর্ঘ সময় অবধি চলা জেট ইঞ্জিন নেই। শুনতে পেলাম না, আপনি কি বললেন? বলছি, ইন্ডিয়া একটা তো রকেট জেট ইঞ্জিনের টেস্ট করেছে, পৃথিবীর সব থেকে পাওয়ারফুল ইঞ্জিনের। ও আমেরিকা, রাশিয়া, চায়না কারোর কাছে এরকম নেই। স্যার 0.90। হ্যাঁ, 90 কি ইউনিট কি? কি জিনিস বের করছি এটা? দাঁড়া, এটা আমরা বের করছি ইয়ে, কি বলে, হেড হেড লস ডিউ টু ফ্রিকশন। ফ্রিকশন হেড লস মানে ওই হাইটটা। হাইটের ইউনিট কি হয়? ও মিটার। মিটার। হ্যাঁ মিটার। মিটার, মিলিমিটার, কিলোমিটার এইসবই হয়, কিন্তু এখানে যেহেতু মিটারের ইউনিট দিয়ে কাজ করেছে তাই এটা মিটার আছে, মিটার। হ্যাঁ। এবার চেঞ্জেস ফর্মুলা দিয়ে বের কর। এইচএফ কি কি জানা আছে? চেঞ্জেস ফর্মুলা দ্বারা কি কি জানা আছে? আমার কাছে ভি আছে, তার সি আছে, ডি আছে, ডি থাকা মানে এ আছে, আর ডি থাকলে পি ও বের করে ফেলতে পারবি, পেরিমিটারও বের করতে পারবি, মানে এক কথা এম বেরিয়ে গেল। এবার এই সব কিছুর থেকে ইকুয়েশনে বসিয়ে, মানে এই ইকুয়েশনটা কোথায় গেল, ভি ইজ ইকাল টু সি রুট এম আই, এখান থেকে বসিয়ে তুই আই বের করে ফেলতে পারবি, তাই তো? আর এ দেখ, আই ইজ ইকাল টু আই অথবা এস ইজ ইকাল টু এইচ এফ বাই এন, এল ও তুই হ্যাঁ হ্যাঁ। জানিস, তাহলে এখান থেকে আমি এইচ এফ বের করতে পারবো। হুম। আরেকবার বলছি, আমি ভি ইজ ইকাল টু সি রুট এম আই ফর্মুলা জানি, আমি ভি জানি, সি জানি, এম বের করতে পারবো, কারণ আমার কাছে ডি আছে, ডি থেকে এ আর পি বেরিয়ে যাবে, এ বাই পি বেরিয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে এই বেরিয়ে যাবে, পুরো ঠিক আছে। ইকুয়েশনটা বসালে আমি আননোন আই এখান থেকে পেয়ে যাব। হুম। আর আই এর ভ্যালু পেয়ে গেলে আমরা জানি আই অর এস ইজ ইকাল টু এইচ এফ বাই এল। এল এর ভ্যালু আমি জানি, আই এর ভ্যালু আমি জানি, তাহলে এখান থেকে এইচ এফ বেরিয়ে যাবে। আচ্ছা। তাহলে বের করে ফেলো। বুঝলাম। আটকালে আপনাকে জিজ্ঞেস করবো। সে তো জিজ্ঞেস করবি, আমি তাহলে বসে রয়েছি কেন?
বিপ্রর কি খবর? বিপ্রকে একটা ফোন করি, তুই কর, আমি একসাথে ওকে একটা ফোন করে নিব, রাখা কতদিন হলো। With repetitions, which are, however, not repetitions. If you do not like the repetition, read this one verse. স্যার হুম, বল। বলছি আমরা এমটা বের করছি এ বাই পি দিয়ে। হ্যাঁ তো এটা তো হচ্ছে পাই বাই 4 × d²। হ্যাঁ, এবার তাহলে পিটা স্যার কি কি হবে বুঝতে পারছি না। কি জিনিস এটা? ডায়ামিটার মানে পাইপ, পাইপ মানে সার্কেল, সার্কেলের এরিয়ার ফর্মুলা কি? πr²। আর স্কোয়ার মানে কি? আর ডি, মানে রেডিয়াস। ডি। আর স্কোয়ার মানে তো ডি, হ্যাঁ হ্যাঁ রুট মানে আর ডি। মানে ডি। হ্যাঁ হ্যাঁ ডি। তার মানে পাই হ্যাঁ হ্যাঁ। ইন্টু ডি করলে পেরিমিটার পেয়ে যাবি, ব্যাস। ও আচ্ছা, আর² জায়গায় ডি দিচ্ছি। হুম। স্যার হ্যাঁ, এবারে এই ফর্মুলাটা আমাদের এম বেরিয়ে গেছে, সি বেরিয়েছে, সি আছে, তুই ভি আইটা আই। জানিস, ভিও জানিস। হ্যাঁ ভিটা তো জানি। এবার আই বের কর আইটা তাহলে, আই বের করে ফেল। আইটা হচ্ছে HF/L। আই বেরিয়েছে কি? হ্যাঁ আমার 0.012 আসছে। 0.0, 012। না তো, 0.029 হবে, 2 হবে। স্যার দেখুন HF টা তো হচ্ছে এই 0.90। আরে আবার এইচ এফ তাই আসছে তো? কেন? এইচ এফ ভুলে যায় এখন। তাহলে এখানে কোনটা নেবো স্যার, ভি এর HF? ভ্যালু বসা, সি এর ভ্যালু বসা, এম এর ভ্যালু বসা, বসিয়ে আইটাকে বের কর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না তাহলে স্যার এখানে এলটা কি ডিনোট করছে, লেন্থ তো?
এখানে লেন্থ এল অফ দ্য কোথায়, এল পাইপ, কোথা এটা থেকে লেন্থ অফ পাচ্ছি? ওয়াটার ফ্লো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, ভুল আছে, ভুল বলেছি। স্যার আই এর ভ্যালু হলো 0.0296। ঠিক আছে। এবার তুই কি হ্যাঁ, জানিস এটা আই বেরোলো। ইজ ইকাল টু এইচ এফ বাই এল? হ্যাঁ হ্যাঁ। তাহলে আই এর ভ্যালু তুই জেনে গেছিস, এল এর ভ্যালু তোর জানা 75। আই জেনে গেছি, এল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই দুটো জানা তাহলে ভ্যালুর থেকে এইচ এফ এইচ এফ ইকুয়াল টু বার এল করে ফেল। ইন্টু আই। এইচ এফ ইকুয়াল টু এল ইন্টু আই। হ্যাঁ। 2.22 মিটার। 2.22 মিটার, ব্যাস হয়ে গেল। দেখ, কখনো কখনো রো ইউজ করতে হতে পারে, অ্যাজ পার গিভেন ডাটা। রো মানে তো সেই ওইটা না। আচ্ছা আচ্ছা, বুঝছি। ওই অনেক সময় অনেক রকম জিনিস ইউজ হতে পারে, কিন্তু দরকার গিভেন ডাটার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কি বের করতে বলেছো? এইটা লেখ 12.7। এক সেকেন্ড আমি দেখে নিই তোর পাইপটা। ও ল্যামিনার ফ্লো আছে তো, টার্বুলেন্ট ফ্লো আছে, দুটো করাতে হবে। তার মানে লস ইনার ফ্লো উইচ ব্রেকার্স এইখানটা করাচ্ছি। কোনখানটা স্যার? ডার্সি ও উইজবেস আচ্ছা। ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফ্রিকশন ফ্যাক্টর, এক্সপানশন অফ হেড লস, বাউন্ডারি লেয়ার। বাবা, এই চ্যাপ্টার তো অনেক বড়, অনেকগুলো চ্যাপ্টার মিলিয়ে এই চ্যাপ্টারটা। ঠিক আছে, কর। হুম।
আরে কত খোঁজাখুঁজি করছি, বর্ধমান মহাবীরের ব্যাপারে জানবো, আমি ডিটেল কোথাও পাচ্ছি না। বর্তমান মহাবীর মহাবীর নামই শুনিসনি বল? কি মহাবীর কি বলছেন? তুই বর্ধমান মহাবীরের নাম শুনেছিস না শুনিসনি? বর্ধমানে? বর্ধমান মহাবীর নাম শুনেছিস? বর্তমান বর্তমান। বর্তমান না 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 না। ছেড়ে দে তাহলে তুই। বলুন একটু শুনি। জৈনিজমের ব্যাপারে কোনোদিন শুনেছিস? হ্যাঁ, জেনিজম শুনেছি। হ্যাঁ, ওনার লাস্ট এবং 24 নম্বর তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। ও, সেইটা। তুই হিস্ট্রি একদম পড়তিস না তাই না স্কুলে? না, বলতে পারেন। ওটা শুধু রাট্টা মেরে যেতাম, লিখে আসতাম, ব্যাস। যে কেউ তোকে গল্প পড়ে শোনানোর লোক পাসনি পড়ানোর মতন, যে গল্প করে করে তোকে হিস্ট্রি পড়াবে। উম, আচ্ছা স্যার, আপনি যখন পড়েছেন, তখন তো কোভিড ছিল, যখন আপনি বিটেক করেছেন নাকি না? এমটেকে ছিল না? এমটেকের ফার্স্ট ইয়ারে ছিল কোভিড। ও, তখন পুরো অনলাইনে ছিল? অনলাইনে ছিল। হ্যাঁ, অনলাইনে। প্রথম ও, দুটো এমটেকের সেম অনলাইনে, তারপরে যেগুলো লাস্ট ইয়ারটা ওটা আমি অফলাইনে করেছি। ওটা তো আমাদের এক্সপেরিমেন্টাল কাজ, সারাক্ষণ ল্যাবে বসে থাকতে হতো। আচ্ছা। তখন পড়তেন? হ্যাঁ। আহ, তখন অবশ্য, হ্যাঁ পড়বেন। বুঝলাম না তুই কি বলতে চাইছিস, বুঝতে পারলাম। না না, আমি জিজ্ঞেস করলাম। আর আমাদের আমাদের যেমন 9-10-এ যে অবস্থা হয়েছিল, 9-10ও বলবো না, স্পেশালি 11টা। ওটা তোর 11 বলে নয়, 11-এ যাদের মানে করোনা না থাকলেও মানুষের অবস্থা খারাপ হয়, ওই টাইমটা একটু অন্য টাইম, বুঝেছিস তো। 10 অব্দি বাবা মা আটকে রাখে। 11-এ উঠলে বাবা মা একটু ছেড়ে দেয়। তারপর 11-এ উঠলে ছেলেপুলের একটু প্রেম টেম করার ইচ্ছা হয়, ঘোরাফেরার ইচ্ছা হয় তো। কিন্তু কোথাও তো বেরোতেই পারেনি, ওটা হলো পরের কথা আসছে। ওটা সারা পুরো পুরো বছর বাড়িতে কেটেছে আরে 11। তোর যদি করোনা না থাকতো তাহলেও একই অবস্থা, তো 11 না বেশিরভাগ মানুষ পড়াশোনা করে না, ঘোরাফেরার টাইম ওটা। হুম, সেটা তো ঠিক বলেছেন আপনি একদিক থেকে। 10টাও তাই হলো, হবে এক্সাম, হবে হবে করে আর হলোই না। বাবা, ট্রাম্প বাবু বলেছেন আই কন্ট্রোল দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ও তো কত কিছু বলে। এবার মানলো দম আছে ও। চায়নার উপর এত স্যাংশনস লাগিয়েছে যে চায়নার অ্যাপেল ফ্যাক্টরি বলে দিয়েছে, অ্যাপেল বলে দিয়েছে পরের বছর থেকে ভারতেই সমস্ত অ্যাপেল ফোনের প্রোডাকশন হবে। এবং বাকি সব কোম্পানিও ধীরে ধীরে সব চায়না ছেড়ে ইন্ডিয়ায় চলে আসছে, কারণ ইন্ডিয়া তো ট্রেড ওয়ারে যাচ্ছে না। ইন্ডিয়া বলেছে আমরা আমেরিকার সঙ্গে মানে ভালোভাবে যাতে ব্যবসা করতে পারি তার চুক্তি করব, ওয়ারে যাব না। ও, আমাদেরই লাভ। তাহলে তো খুবই ভালো হবে। হুম। চায়নার পুরো প্রোডাকশন সিস্টেম ইন্ডিয়াতে চলে আসলে আর চাকরি বাকরির অভাব পাবি না। হুম, Did you know about a yogi ওখানে তো প্রচুর জবের ইয়ে। হ্যাঁ। lifespan 720 years? আচ্ছা, আমি শুনছিলাম আমাদের শিয়ালদা থেকে নাকি দুটো এসি ট্রেন যাচ্ছে, দুটো লাইনে, কোন লাইনে জানি না, কিন্তু জানি না, শুনছিলাম। ধীরে ধীরে হয়তো যাবে, তাহলে বাঁচা যায়। আর সবার আগে আমি মনে করি প্রত্যেক কামরায় দুটো করে পুলিশ রাখা উচিত। পুলিশ? বাবা, পুলিশ অত রাখে? বলছে তো সিসিটিভি করবে। সিসিটিভি তো এখন অলরেডি চালু হয়ে গেছে ট্রেনে। বেশিরভাগ ট্রেনে, নতুন ট্রেনগুলো সব সিসিটিভি লাগানো। হুম।
সিসিটিভি লাগিয়ে কি হবে? মারপিট হয়ে মরে যাওয়ার পর চেক করে কে খুনি? খুন হওয়ার আগে আটকাতে হবে তো। তার আগে দেখবেন ক্যামেরায় ভেঙে দিয়েছে। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে এটা। আজকে আমাদের কংক্রিট ল্যাবে নমিনাল মিক্স করালো আমাদেরকে। নমিনাল লিস্ট করেছে মানে? সিমেন্টের ওই মিক্স ডিজাইনে যেটা আপনি বলছিলেন। ওটা মিস ডিজাইন, ওটাকে নমিনাল লিস্ট বলে না। ওই যাই হোক, মানে মিক্স ডিজাইনের নমিনাল, নমিনাল একদম কম যেটা, ওইটা দিয়ে করিয়েছে। আরে তুই মিক্স ডিজাইন করা শিখেছিস? না, হাতে কলমে শিখিনি এখনো। তাহলে কত ইস্টু কততে মেশালি? আজকে করলাম 1:1.5:3। ওটা হলো M20 কংক্রিটের নমিনাল মিক্সটা মিশিয়েছিস। কি করে মেশায় তাই শিখিয়েছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝেছি। তা কবে শেখাবে মিক্স ডিজাইন? জানি না কবে শেখাবে। স্যার একটা নোট ধরিয়ে দিয়েছে, ব্যাস। অঙ্ক লেখা হয়েছে? হ্যাঁ। এই ঘুরু ঘুরু করে কেন? হুম। দেখ এই যে ব্রাউজারটা ঘুরু ঘুরু করছে। ও বাপরে! বিশাল বড় পিডিএফ না, 1500 পাতার পিডিএফ। মাঝে মাঝে হয়ে যায়। হয়, আমারও মাঝে মাঝে হয়। এ না, দেখ নট রেসপন্ডিং হয়ে বন্ধ হয়ে যাবে। হয় নট রেসপন্ডিং হয়ে বন্ধ হয়ে যাবে, নয়তো কিছুক্ষণ থেকে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এ দেখ ওয়াটার এলিভেশন দেওয়া রয়েছে ইন এ ট্যাঙ্ক। দুটোরই এলিভেশন দেওয়া রয়েছে, 110 আর 170। তার পাইপের লং দেওয়া রয়েছে, লেন্থ এফ দেওয়া রয়েছে, অ্যান্ড ডায়ামিটার দেওয়া রয়েছে। দুটো পাইপের ক্ষেত্রে দুদিকের পাইপ আছে। আমি বেশি কঠিন অঙ্ক নিয়ে ফেললাম নাকি তোর জন্য? ঠিক আছে, থাক, একটা কঠিন অঙ্কই কর। এবার ঠিক হয়ে গেছে না? না হ্যাঁ, কি হলো? ঠিক হয়ে গেছে। দুটো এলিভেশন, এ পাইপের এই দুটো তিনটে, বি পাইপের একটা দুটো তিনটে ভ্যালু। দ্য হেড অফ ডিসচার্জ রিলেশনশিপ হলো এটা। Discharge in pipeline, the power delivered by the pump. না, তোকে এই অঙ্ক করানো যাবে না। এত কঠিন অঙ্ক তোর আসবে না। শুধু শুধু অঙ্কটা লেখার আমি খেয়াল করিনি। যা, বেকার হয়ে গেল। হ্যাঁ, এটা আসবে না। এটা অনেক অন্য টাইপের অঙ্ক। এটা দাগ টেনে রাখি। দাঁড়া এক সেকেন্ড। আমরা ফ্রিকশন ফ্যাক্টর করে ফেলেছি, এইটুকখানি করে ফেলেছি। আর এটা কি? এক্সপেনশন অফ তোর হেড লস কানেকশন, এক্সপেনশন অফ হেড লস। কানেকশন 1-2 নাম্বার। এই দেখ, প্রথমে মাইনর মেজর লস করেছি, এবার মাইনর লস করব। এই যে সাডেন কানেকশন, এক্সপানশন হুম। কি নেই? এনলার্জমেন্ট, এই দেখ এক্সপানশন, এই দুটো লস তো সিলেবাসে আছে। লস অফ সাডেন এনলার্জমেন্ট আর ওই এনলার্জমেন্ট কি এক্সপানশন বলেছে, আর কন্ট্রাকশন। আচ্ছা। তাহলে প্রথমে লেখ লস ডিউ টু সাডেন এক্সপানশন। তো লস অফ হেড লিখবো না, নাহলে জাস্ট লস অফ। হ্যাঁ, মাইনর লস অফ হিটস, মাইনর আচ্ছা। এনার্জি লস অফ হিটস।
আসলে এই বইটা একটু টাফ বই, বুঝেছিস তো? এতে এমন অনেক অঙ্ক আছে যেগুলো তোর করার মতন নয়। আচ্ছা। এটা কুর্বিল হ্যাঁ, বা বানসালের মতন বই নয়। বলতে পারিস ইন্ডিয়ান রাইটারের মধ্যে মোটামুটি সব থেকে টাফ রাইটার। এই আর কে রাজপুত। হ্যাঁ, রাজপুত, ওই টাইপ রাইটার। আর কে রাজপুত, তারপর আরেকটাও আছে, আরেকজন, সেটা হলো এস সুব্রমণিয়াম। এস সুব্রমণিয়াম। এই সরি, সুব্রমণিয়াম বলছি, ওটা তো অন্য লোক, এস রামামূর্তম। রামামূর্তমের বইও, মানে বই দেখলে তুই ভয় পেয়ে যাবি। তোর এইচএস এ তুই এইচএস এর বই অত মোটা, তো আমাদের বেঙ্গলি মিডিয়ামের হয়, অনেক বড় বড় মোটা বই হয়। এইচএস এ। হুম। ওই ওর থেকে মোটা বই তোর রামামূর্তমের। দাঁড়া দেখাই, তোকে একটা ছবি পাঠাই, ভয় পেয়ে যাবি রামামূর্তম। এখানেই দেখিয়ে দিন। এখানে কি না করে আপনার দেখাবো? কাছে আছে? হ্যাঁ। ও বাবা, তাহলে ছবি পাঠান। হ্যাঁ, তো অনলাইনে। কোথায় গেল? এটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ট্রেংথ অফ মেটেরিয়ালস। আর একটা পাঠিয়েছি, দুটোই ছবি এটারই। সেই আর ডি শর্মার মতন অনেকটা। আর ডি শর্মার চৌকো বই হয়, মানে এটা ছোট সাইজে। মোটা আর ডি হ্যাঁ, শর্মার সাইজটা একটু মতন, ছোট। সাইজটা ছোট, কিন্তু এর সাইজ বিরাট বড়। হ্যাঁ। কখনো পাঁজা স্যারের ঘরে এখনো নেই ওইটা। বইগুলো সব চলে গেছে এখন বেডি, মানে ওই জয়ন্ত স্যারের লাইব্রেরিতে। ও, জয়ন্ত স্যারের লাইব্রেরিতে, মানে জয়ন্ত স্যারের রুমে। হ্যাঁ। স্যার ওটা লেখা হয়ে গেছে। লিখেছিস, এবার দেখ। এর নাচ। এই ফর্মুলাটা লিখে নে। এই মাইনার লসে। হুম। হুম। একটুখানি ফাঁকা জায়গা রাখিস, রেখে এই অঙ্কটা লিখবি ঝপ করে। আচ্ছা।
ওরে বাবা, হ্যাঁ বলুন। এ তো মনে হচ্ছে আমার স্ট্রাইক ফাইক হবে। এ তো এইমাত্র নরেন্দ্র মোদী বলেছে কবে কখন কোথায় প্রত্যাঘাত ঠিক করুক সেনা, সেনাকে পুরো খোলা ছুট। বলেছে সত্যি? হ্যাঁ, এইমাত্র এইমাত্র নিউজ। আমার যে কথাটা শুনে সেই বালাকোট আর উরি স্ট্রাইকের কথা মনে পড়ে গেল, তার আগে এরকম কথা বলেছিল। হ্যাঁ স্যার, হয়ে গেছে। তাহলে কি বলেছে, হরাইজন্টাল ফাইবার ডায়ামিটার দিয়ে দিয়েছে, এনলার্জমেন্ট টু দা মানে 150 থেকে এনলার্জ হয়ে 255 হয়ে গেছে, ঠিক আছে। ওয়াটার ফ্লো থ্রু রেট দিয়ে দিয়েছে 0.05 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে বলেছে লস অফ হেড ডিউ টু এক্সপানশন। বার করতে পারবি? ফর্মুলা জানিস? এইটা ফর্মুলা। ওই, হ্যাঁ V1 - V2। জি জানিস তুই জিটা কি জিনিস? হ্যাঁ, 9.81। 9.81, হ্যাঁ। ভি আর ভি টু দরকার। ভি মানে কি? কিউ। ভেলোসিটি। ভি এর ফর্মুলা কি আগে লিখিয়েছিলাম? কিউ বাই এ। তাহলে হ্যাঁ যখন হ্যাঁ ভি হ্যাঁ, ওয়ান লাগবে তখন কি A1, ভি টুর জন্য A2 করে এইচ এর একটু, বার হ্যাঁ। বার করে নে ঝপ করে। এই H1 H2 করে। H1 H2 না, V1 V2 বার করবি তো, এই যে এটার জন্য ফর্মুলাই তো V1 V2 আছে। কি করে বেরোবে? দুটো ডায়ামিটার দেওয়া কিউ আছে, জানিস, ওয়াটার কিউ ফ্লো রেট। জানিস, হ্যাঁ ডায়ামিটার দিয়ে A1 আর A2 বেরোবে না, দুটোর D1 D2 দিয়ে। হ্যাঁ, বেরোবে বেরোবে। তা বের করে দে। হুম। এই সুযোগে যদি পিওকেটা ভারত ফেরত নিতে পারে তাহলে শান্তি। হুম, হুম। তাহলে পরের বছর একদম পিওকে ঘুরতে চলে যাবো।
হ্যাঁ স্যার, এই দুটো এলো V1 V2, এবার বের করবো H। তুই আদেও ইনস্টা ইউজ করিস না নামেই খোলা? না না, ইনস্টাটা ইউজ করি। রিল লেখার কাজে, তাই তো? হ্যাঁ স্যার, আমার এটা আসছে, দাঁড়ান, 0.375। হ্যাঁ, 0.375 এইচ ইটা। হ্যাঁ, এই যেটা 0. আর কি? 1.25। কি গন্ডগোল করেছিস? 2.84 মাইনাস 1.26। ও কি করেছিস কি? 0.26, 126 করে দিয়েছি, 1.26 এর জায়গায়। এইটা ডিভাইডেড বাই 19.6, 0.127। হ্যাঁ, এসছে 1273 মিটার। হলো। এবার কি হুম। চেয়েছে? প্রেসার ডিফারেন্স। আমরা বার্নৌলিস ইকুয়েশন জানি এটা। কোনটা বলছেন স্যার? বার্নৌলিস ও ইকুয়েশন এটা, হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ তো হ্যাঁ, জানি। জানি, করেছিলাম। হ্যাঁ, হুম হুম। তাহলে দুটো হরাইজন্টাল পাইপ থাকলে, যদি হরাইজন্টাল পাইপ হয় Z1 Z2 এর কোনো রোলই নেই। হুম। তাহলে যে ইকুয়েশনটা আছে এটার থেকে প্রেসার ডিফারেন্স মানে P2 মাইনাস P1 বাই ডাব্লিউ, তাহলে প্রেসার ডিফারেন্স এসে যাবে। P2 মাইনাস P1 বাই ডাব্লিউ রেখে বাকিগুলোকে এক সাইডে নিয়ে গিয়ে বাকি সব কটার ভ্যালু তো জানা, ভ্যালুগুলোকে হ্যাঁ, বসিয়ে এগুলো জানি। জব করে প্রেসার ডিফারেন্সটা বার কর। সেটা ইকুয়েশনটাকে একটু এদিক ওদিক করেছে। হুম।
আরে গুজরাটে 1,000 বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকে ঘরপর বানিয়ে ফেলেছিল, আজকে পুরো ভেঙে উড়িয়ে দিয়েছে। এটা আবার কবে হলো গুজরাটে? আরে সব জায়গায় তো বাংলাদেশ অনুপ্রবেশকারীরা সব জায়গায় ঢুকে গেছে ভারতবর্ষে। আজকের ঘটনা, আগের দিন দেখছিলাম 1,000 জন, আজকে দেখছি সব ভাঙচুর করছে। কি হচ্ছে দেশে কে জানে। তুই কোথায় থাকিস যে তোর কাছে খবর আসে না? হুম। তুই থাকিস কোথায়, তোর কাছে যে খবর আসে না কোনো? আমি থাকি কোথায়? হ্যাঁ, যে খবর পাস না এত কিছু হচ্ছে। না, এইসব খবরগুলো তো আমি জানতে পাইনি, মানে জানিও না যে এরকম কিছু হয়েছে গুজরাটে। 2.84। কারণ পরিস্থিতি যা, যদি ভারতের সঙ্গে পাকিস্তানের কিছু গন্ডগোল বাঁধে, তো দেখবি বাংলাদেশে ভারতের এগেনস্টে শুরু করে দিয়েছে। হ্যাঁ, দুটোই তো একদম একই রকমের প্রায়। আরে আর এই হাসিনা থাকার সময় এত অসুবিধা ছিল না, এখন পরিস্থিতি খুব বাজে। হুম। লাস্ট দিন এগ চিকেন চাউ এনেছিলাম, এনে তো হেভি লাগলো খেতে, কিন্তু এতটা ঝাল ছিল পরের দিন পেটের প্রবলেম হয়ে গেল। আচ্ছা। এই কদিন খাইনি, আজকে আবার খুব খেতে ইচ্ছা করলো, তাই আবার নর্মাল এগ চাউ আনলাম। নর্মাল দোকান থেকে না অনলাইন? আরে নর্মাল দোকান থেকে। চাউ আনতে আবার অনলাইন, বাপরে! তাও ঠিক, তাও আনতে অনলাইন। এ কি পিজা নাকি অনলাইন অর্ডার দিতে হবে? আরে আমি আমি আর এক না না, কত কত আছে যে অনলাইন ছাড়া খাই না। ধরে রাখতো, আমি একবারই তোর পিজা খেয়েছি, আমার পিজা খাওয়ার খুব ইচ্ছে ভালো দোকান থেকে, মানে পিজা হাট বা ম্যাকডোনাল্ডস। ডমিনোজ ভালো করে তো। হ্যাঁ, ডমিনোস এইসবের পিজা খাওয়ার খুব ইচ্ছা। হুম হুম। আমাদের এদিকে এসব নেই, অনলাইনে দেখি একবার অর্ডার দিতে হবে। ও, কাছাকাছি নেই কোথাও ডমিনোজ আপনাদের না ওদিকে? না, তো বারাসাতেও নেই। আমার বাড়ি থেকে দেখা যায় জানেন ডমিনোজ। কত খাস পিজা? হ্যাঁ, কত খাই মানে আমি অত খাই না, তাহলে তো মোটা হয়ে যেতাম যদি মাসে খেতাম। আমি 3-4 মাস পর পর একটা কোন ঠিক ফ্লেভার আছে। পছন্দ? আমি ওদের ওই পিজা মেনিয়া যেগুলো থাকে না, ওইগুলো খাই। যেমন ধরুন বারবিকিউ চিকেন পিজা, কত দাম রে? তারপরে আরো অনেক কিছু থাকে। দাম কত? টমেটো। হুম। দাম কত? ওইগুলো কম দাম, ওর জন্যই তো খাই। কত দাম তাই তো জিজ্ঞেস করছি। ওগুলো ওগুলোর 150, তারপরে 160, আর একশো আমাদের এখানে তিরিশ যেখানে এরকম। লোকাল দোকানে পিজা পাওয়া যায় এরকমই দাম। হুম হুম। না, এদের আবার কি বলুন তো, এইগুলো পিজা ম্যানিয়া একটা সেকশন আছে, ওগুলো সব এরকম দামের। আর অন্য সেকশন গুলো সব একদম 300, 400, 500 এরকম সব। আবার সেটা আছে কি তার মধ্যে? ট্যাঙ্গি ম্যাঙ্গি এসব আছে নাকি? হ্যাঁ, শুধু পিজার নাম আলাদা, খেতে সেই একই। একটা পিজার নাম আমি এটা খেয়েছিলাম, খাইনি, খাইয়েছিল। আহ, তো ওরা মালাই পানির, নামটাই শুধু মালাই পানির, পানির দেওয়া অবশ্যই একটু মালাই দিয়ে দিয়েছে, ওটার দামই কত 400 টাকা না কত টাকা দাম। ওরে বাপরে বাপ, টাকা নষ্ট। হ্যাঁ, ওগুলো তো টাকা নষ্ট, আমিও মনে করি যে লাস্ট ওগুলো বার বেকার ভালো বেকার, তার খেয়েছি থেকে হলো, ভালো। লাস্ট বার একদিন ওই কি জানো, মোরগ মশলা খেলাম। তোর একটা হুম। ফুল চিকেন, তার মধ্যে তার পেটের ভেতরে চাউমিন ডিম ঢুকিয়ে ওপর দিয়ে ওটাকে রান্না করে হেভি ফুল চিকেন একসঙ্গে। ও, কোনোদিন খাইনি, শুধু আমি শুধু টিভিতে কার্টুনে দেখতাম টম জেরি মারামারি করতো ওই খাওয়ার জন্য। কে বানায় দেখি, লোকাল একজন শেফ আছে আমার জানাশোনা, যা কথা বললো বলে হ্যাঁ আমি বানাই। 600 সাড়ে 600 টাকা দিয়ে বানিয়ে ও, খেয়েছিলাম। আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ।
ভালো ভালো জিনিসটা হয় না। আমার খাওয়ার ইচ্ছা আছে, শোয়ারমা, মানে কোনো ভালো দোকান থেকে। কি? কারণ ওটা আমি শোয়ারমা শোয়ারমা সেটা কি? ওই যে দেয় না শোয়ারমা, ওই চিকেনটা রোস্ট হয়, দিয়ে ওটাকে ছাড়িয়ে ওর মধ্যে মেয়োনিজ, সস, ও শসা, বুঝেছি বুঝেছি। রোল রোল, হুম হুম ওর বুঝেছি। একটাই। ওইটা মানে আমি প্রপার আমি খেয়েছি কোন খেয়েছি, দোকান থেকে ওরকম খাইনি। ভালো কোয়ালিটির নয়, কিন্তু একটা খেয়েছিলাম ওই। বুঝেছি তুই কি বলছিস। হ্যাঁ মানে ওই রকম লোকাল আমিও খেয়েছি, কিন্তু প্রপার একটা দোকান থেকে এগুলো আমার যেরকম আমি না। দোকানে কথা বলেছি যাদের কাছ থেকে মোরগ মুসলম খেয়েছিলাম, সে বললো একটা ভেজ আর একটা নন ভেজ থালি আছে। নন ভেজ থালি 650 টাকা, ভেজ থালি হুম। 450 টাকা। ভেজ থালিতে হরেক রকমের ভেজ, তার মধ্যে মাশরুম থাকবে, পনির থাকবে, হ্যান থাকবে ত্যান থাকবে। আর নন ভেজে চিকেন, মাটন, তারপর আরো কি কি যেন আছে, তোর হ্যাঁ, কাঁকড়া, তারপর চিংড়ি চিংড়ি। মাছ। হ্যাঁ হ্যাঁ একদিন এনে খেতে হবে। হ্যাঁ, ওই প্লেটার গুলো। এক প্লেট নিয়ে আসবো, মাকে বলবো তুমি রাইস রান্না করে নাও, ওই এক প্লেটে যা হুম। যত আইটেম দেবে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে তিনজনের। প্রচুর, ও একা খাওয়া যায় বলুন তো? 650 টাকার অত যা দেবে। আর কলকাতায় শুনেছি মহারাজা থালি, হ্যান থালি ত্যান থালি, অনেক রকমের থালি পাওয়া যায়, সব খেতে হেভি নাকি। কলকাতায় তো, হ্যাঁ। হ্যাঁ প্রচুর। কলকাতা থেকেও তো ওই যেগুলো আসে আমার মাঝে মাঝে, মুম্বাই, দিল্লি, ওই দিককার তো আরো। আমাদের জেডাব্লিউ মেরিয়েটে বছরখানেক আগে একটা এসএসসি সিমেন্টের একটা অনুষ্ঠান ছিল, গেছিলাম। তখন আমি একটু হুম। চিকেন মটন খাওয়া ছেড়ে দিয়েছিলাম। তো বাবা চেঁচিয়ে গেছে, তুই এখান থেকে খেলি না, আমি শুধু ফিশ খেয়েছি। যা JW মেরিয়েটের খেলেন না, অত ভালো যাবে। তখন সব ছেড়ে দিয়েছিলাম, তখন শুধু ভেজিটেরিয়ান আর ফিশ খাচ্ছিলাম। ও, 2020-র কথা। তাহলে হঠাৎ করে, হঠাৎ করে ওরকম মনে হয়েছিল? না, খাচ্ছিলাম না, আমিও অনেক কিছু করি। আহ, হ্যাঁ স্যার, এটা 0.203 এসছে। ঠিক আছে, হলো। তাহলে এবার চেয়েছে আমাদের চেঞ্জ ইন প্রেসার। তাহলে চেঞ্জ ইন প্রেসার হলো এইটার থেকে বেরোবে, এই ফর্মুলাটা ইউজ কর, বেরিয়ে যাবে। এর থেকে -H করবি না। তাহলে তো স্যার ওই, আচ্ছা না, আলাদা ভাবে আসবে, হ্যাঁ। হুম, দুটো সেপারেট আছে, এটা দেখ দুটো হুম একসঙ্গে হুম, আছে। আমি ভাবছিলাম একই আসবে। নর্মালি পরীক্ষায় তো এইটুকখানি করিয়ে ছেড়ে দিতে পারে তোকে। দুটো পার্ট দেবে। হ্যাঁ। লামিনার ফ্লো একটা চ্যাপ্টার না, বাউন্ডারি লেয়ার, কনসেপ্ট অফ বাউন্ডারি লেয়ার। তাহলে পরশু দিন কনসেপ্ট অফ বাউন্ডারি লেয়ারটা দেখি করাতে হয়। লামিনা ফ্লো, লামিনা সে ফ্লো। 0.325 মিটার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে একখানা এইটুকখানি মনে হচ্ছে, কিন্তু কতগুলো চ্যাপ্টার, 4খানা চ্যাপ্টার নিয়ে পাইপ ফ্লো। হ্যাঁ, কত?
0.3, যাক পারলে 3 to 5। ঠিক আছে, মিটার অফ ওয়াটার হয়ে গেল। এবার চলো, লস অফ এয়ার ডিউ টু দ্য সাডেন কন্ট্রাকশন। আচ্ছা, লিখেছিস? এই ফর্মুলাটা হ্যাঁ লিখ, এই ফর্মুলাটা লিখ। ওই যেটা বোল্ডে লেখা আছে তো? হ্যাঁ, বললে লেখা আছে এটা। তাও তো ভালো, আমি তোকে ডেরিভেশন করাচ্ছি না। তাহলে তো দেখতেন কোথায় থাকতাম এতদিন আমরা। হুম। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, এটাও লেখ। যদি লিখে নে, ইফ দ্য ভ্যালু হুম সিসি নট গিভেন, তাহলে এটা এই ফর্মুলা দিয়ে বের করতে হবে। কোনো কারণে সিসি না গিভেন থাকলে এই ফর্মুলাটা ইউজ করলেই হয়ে যাবে। হুম। লিখেছিস? হ্যাঁ। দেখ, কোন অঙ্কটা করাই তোকে। এই অঙ্কটা লিখে ফেল জব করে। আমি খালি আমার ফাইলটা হারিয়ে ফেলছি, শিনচান সেন্ড করছে আর হারিয়ে ফেলছি। কি? ওই অ্যাপ্লিকেশনের ফাইলটা। হারিয়ে কেন ফেলছেন? আরে আমি ডাউনলোড করে কম্পিউটারে রাখতে ভুলে যাচ্ছি, আর হোয়াটসঅ্যাপ থেকে ও বোধহয় ব্যাকগ্রাউন্ড উড়িয়ে দিচ্ছে, এটা চলে যাচ্ছে। ও আচ্ছা, দিয়ে এখন রেখেছেন? না, ও এখনো পাঠায়নি। ব্যাকগ্রাউন্ড উড়িয়ে দিচ্ছে মানে ওর ফোন ও, থেকে? হ্যাঁ, ওখান থেকে বোধহয় উড়িয়ে দিচ্ছে, এখান থেকে আসছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। দেখছিলাম কালকে অ্যাপ বানানোর জন্য ক্লাস প্লাসে, ওরা বলছে একাডেমির জন্য অ্যাপ বানাতে গেলে 1 বছরের জন্য 19,000 কত টাকা লাগবে, 2 বছরের জন্য 22,000 কত টাকা। 2 বছরেরই করাবেন তাহলে। আরে, অত রোজগারের জায়গা হোক তারপর। হ্যাঁ হ্যাঁ, ওটা কোন মানে কার কাছ থেকে জানলেন বা কি করলেন? কিছু না, ওই অনলাইন থেকে দেখে নিলাম। এখন ক্লাস প্লাসই তো চলছে, আচ্ছা। সব অ্যাপ গুলো যারা টিচিং অ্যাপ বেশিরভাগই সবই ক্লাস প্লাসের। সৌরভ আহ, গাঙ্গুলি আর বিবেক বিন্দ্রার সম্ভবত। সৌরভ গাঙ্গুলি তো এখন সবকিছু করে বেড়াচ্ছে। ওরকম এখন, হ্যাঁ ঠিক বলেছেন, সবকিছু করে বেড়াচ্ছে। স্টিল ফ্যাক্টরিও বানাচ্ছে, হ্যান করছে ত্যান করছে, যা পারছে। গেঞ্জি জাঙ্গিয়া হ্যাঁ। কিচ্ছু বাদ রাখছে না অ্যাড দিতে। আবার আসবে। এখন তো কি মাস চলছে, মে। আর কয়েক মাস শেষ হবে দিয়ে আবার দাদাগিরিতে আসবে। তো দেখবি যদি পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট উল্টে যায়, ও আবার দেখবি আবার বিজেপির কোলে গিয়ে বসেছে। শিয়ানা হ্যাঁ, সে মাসি, চলে যাবে। শিয়ানা পাবলিক 1 নম্বরে।
হ্যাঁ, লিখে নিচ্ছি স্যার কোয়েশ্চেনটা। এবারে কি করতে হবে স্যার? করেছিস অঙ্ক? হ্যাঁ, লেখা হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখ কোথায় গেল পেনটা আমার। পেন পেন, হ্যাঁ। রেট ফ্লো দেওয়া রয়েছে, রেট অফ ফ্লো মানে ডিসচার্জ দেওয়া রয়েছে। হুম। আর এত থেকে 300 mm ডায়ার থেকে এত ডায়া চেঞ্জ হয়ে গেছে, কমেছে। প্রেশার লস ক্যালকুলেট করতে বলেছে, টেক দা কোএফিসিয়েন্ট মানে সিসি দেওয়া রয়েছে 0.67। তার মানে আমাকে বার করতে কি দিয়েছে? প্রেশার লস। প্রেশার লস। কান থেকে হেডফোন পড়েছে। আমাদের যে এইচসিটা কি জিনিস? হেড লস ডিউ টু সাডেন কন্ট্রাকশন। তাহলে হ্যাঁ। এইচসি ইজিক্যাল টু, আমি কি ফর্মুলা জানি? ভি টু স্কোয়ার ডিভাইডেড বাই 2g ব্র্যাকেট 1/c, এটা -1 হোল স্কোয়ার। জি এর ভ্যালু তুই জানিস, সি এর ভ্যালু তুই জানিস, মানে সিসি এর ভ্যালু তুই জানিস। আমার শুধু লাগবে ভি টুর ভ্যালু। তাহলে আমি কি জানি? ভি ইজিক্যাল টু কিউ বাই এ, তাই তো? হ্যাঁ, কিউ তাহলে বাই এ। ভি টু ইজিক্যাল টু এ টু, কিউ বাই এ টু বাই, কিউ বাই টু। করে ভি টু বার করে ফেল, ভি টু বার করে তোর এইচসি বার করে ফেল, যোগ করে। আচ্ছা। এবার দাঁড়াও, শুনে নে। আমার লাগবে হ্যাঁ। প্রেশার লস মানে P1 মাইনাস P2। তাহলে আমি বার্নলিস ইকুয়েশন কি জানি? P1 বাই W হ্যাঁ। প্লাস V1 স্কোয়ার বাই 2G প্লাস Z1, তাই তো? কিন্তু এটা তো হুম। হরাইজন্টাল পাইপ, তাই Z1 এর কোনো রোল নেই। ইজিক্যাল টু P2 বাই W প্লাস V2 স্কোয়ার বাই G প্লাস এইচসি, এইচসি এর বেলা প্লাস, আর এইচ এর আগেরটা কি ছিল? এইচ কি ছিল? এইচ, এইচ ই। এইচ এর বেলা কি হচ্ছিল? এইচ তে আমরা করছিলাম ইয়েটা। প্লাসই করছিলাম তো। হ্যাঁ। তাহলে দুটোর ক্ষেত্রে এইচসি হতো, এইচই হোক যাই হোক প্লাস হবে, জেডটা ইউজ হচ্ছে না কারণ হরাইজন্টাল পাইপ। তাহলে আমার ভি1 ভি2 দুটোই লাগবে, ভি1 ভি2 দুটো বার করে নে। বার করে প্রথমে হুম। ভি1 দিয়ে এইচসি টা বার করে নে, তারপর ভি2 দিয়ে বাকি টুকখানি পি1 মাইনাস পি2 বার করবি। তাহলে আজকের মতন তোর হয়ে যায়, এই চ্যাপ্টারটা শেষ। মানে পাইপ থ্রু ফ্লো থ্রু পাইপের একটা পোর্শন শেষ হলো। আচ্ছা। পরের দিন এই চ্যাপ্টারের করাবো বাউন্ডারি লেয়ার থিওরি, আর বাকি থাকবে টার্বুলেন্ট ফ্লো টু পাইপ আর ল্যামিনার ফ্লো। তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়।
এই ওই কি ইয়াদবের নাম শুনেছি, ওই কি যেন ইয়াদব বলছি, বৈভব সূর্যবংশী। কি সূর্যবংশী? বৈভব সূর্যবংশী। হ্যাঁ 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 হ্যাঁ, সে কালকে করেছে তো 100। হ্যাঁ, 14 বছরের হ্যাঁ হ্যাঁ বাচ্চা। হ্যাঁ, দেখেছি দেখেছি। 35 না 38 100। বাপরে বাপ। ভালো খেলেছে। আমি হাইলাইট গুলো একটু দেখছিলাম। আপনি দেখেছেন নাকি কালকে খেলা? না। এখন তো অবশ্য পেড করে দিয়েছে। আজকে কি কেকেআর এর খেলা নাকি? আজকে 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 কি করবে বলো? হ্যাঁ দেখেছি। হ্যাঁ দাঁড়া, আজকে কেকেআর খেলা আছে। না তোর সেদিনকে তো কেকেআর খেলা বন্ধ হয়ে গেল নারিন এর খেলাচ্ছে, সঙ্গে। নারিন খেলাচ্ছে, দেখি লাইভ। ইয়ে হয়ে গেল। ওরে, লাস্ট ওভার চলছে তো। আরে 204 রান 6 উইকেটে কেকেআর। হ্যাঁ, 202 দেখাচ্ছে। এবারের প্রবলেম লাস্ট কি ওভার। হয়েছে বলতো, এবারে ফ্লিপ সল্ট চলে যাওয়ার পর আর গৌতম গম্ভীর কোচিং চেঞ্জ হওয়ার পর কনসিস্টেন্সি নেই কেকেআর এর টিমটায়। হ্যাঁ ঠিক। এবারে আমি তো সব থেকে দেখে অবাক, আরসিবি একদম টপে চলে কেন গেছে। বলতো, একজন প্লেয়ারের জন্য, ফিল সল্ট। হ্যাঁ হ্যাঁ, ও আছে বলে। মানে ওপেনিংটা ধসে যেত ভাবা প্রত্যেক যায় বছর, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। ও যে, দেখবি, ও দেখবি সেমিফাইনাল ফাইনালে গিয়ে ফুটে গেছে। হ্যাঁ ওটাই প্রবলেম, আরসিবি সেমিফাইনাল ফাইনালে গিয়ে একদম ব্যাস এত বাজে খেলবে বা কিছু একটা এমন করবে। এখন এত সুন্দর খেলছে। প্রথমে স্যার কি বললেন যেন, V1 আর V2 টা বের করবো না? হুম। V1 হচ্ছে Q/A1। বাহ, ভালো কাজ করেছে, ওই তোর কুইন্টন ডিকককে বসিয়ে দিয়েছে। আর ভেঙ্কটেশ আইয়ারকে যে এত পয়সা দিয়ে কেন কিনলো, তোর শ্রেয়াস আইয়ারকে বাদ দিয়ে ভগবান জানে, পুরো সিজনটা ডুবিয়ে দিল, কিচ্ছু করতে পারলো না। সত্যি ঠিক নেই। 203, আমাকে 203 দেখাচ্ছে মানে। হ্যাঁ, 203 7 উইকেটে, এই মাত্র পাওয়েল পড়ে গেল, রাসেল ব্যাট করছে। উইকেট পড়ে গেল এক্ষুনি একটা। হ্যাঁ, এলবিডব্লিউ, স্টার্ক এলবি করলো। আপডেট দেয়নি এখানে। 0. তুই কি পড়ার সময় খেলাও দেখছিলিস? না না, আমি বললাম না আপনাকে, আমি খেলা দেখি না, আমি স্কোর দেখি। আমি প্রথমত আমার কাছে হটস্টারের ওই প্রিমিয়ামটা নেই, ওই জন্য দেখতে পাই না। তোর নেট যেন কত টাকা করে পড়ে বললি মাসে? আমার 590, 600ই ধরুন। 600 টাকা, সেখানে এটা 700 টাকা। হ্যাঁ আপনার অনেক ভালো, আমি তো বলছিলাম মাকে যে লাগাবো জিও বা এয়ারটেল কোনো একটা। তোর নেটেরও, নেট সঙ্গে টিভি পুরোটা তাহলে হয়ে যায়। হ্যাঁ ওটাই, যে নেটের সঙ্গে টিভি, ধরুন আমার 600 টাকা এই নেটে লাগছে, আবার আলাদা করে 300 না 350 ওই টিভির জন্য লাগে, হ্যাঁ, তাহলে একসাথে হয়ে যাবে। বল বল, তারপর বল। হুম, দাঁড়ান করছি। তুই স্টুডেন্ট না দিতে পারলেও আমাদের হয়ে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিস, তাহলেই হলো। 566 সেকেন্ড, 2 হচ্ছে 0.04।
0.23 স্যার V1 V2 বেরিয়ে গেছে। হ্যাঁ, এবারে ওই আপনি যেটা লিখেছেন, এই কোথায় গেল, HC V/2/2G এই ফর্মুলাটা ইউজ করবো তো স্যার? কোনটা বল? V2 square/2G 1/CC-1। হ্যাঁ, তাহলে এখানে তো আমাদের V1 এর কোনো কাজ নেই। আরে V1 এর কাজ P1 মাইনাস P2 বার করতে গেলে লাগবে। ও আচ্ছা, তখন লাগবে। আচ্ছা আচ্ছা। আসল তো P1 মাইনাস P2 বার করতে দিয়েছে, ওর জন্যই তো আমি HC বার করছি। হুম, কারণ ওটার ফর্মুলা হচ্ছে, কোথায় গেল বাবারে, প্লাস এইচ। আচ্ছা আচ্ছা। V2 square মানে স্যার আমি বলছি ভ্যালু দুটো। ও 0.566 2.26, হ্যাঁ ঠিক আছে। এটা মমতা ব্যানার্জি গলা মনে হচ্ছে। কি বলছিস? এটা মমতা ব্যানার্জির গলা মনে হলো। আরে না, ওই যে এই রিপাবলিক বাংলার একটা অ্যাঙ্কারকে নিয়ে এখন টানাটানি চলছে না, ওই কি যেন ময়ূর রঞ্জন না কি, তার গলা। ওই যে ইয়ে একা কেন যায়, বিপ্লবীর দা একা কেন যায় কলেজে? ও একা যায়? এখন তো মানে 2-3 দিন ধরে দেখছি একাই আসছে। কবে কালকে মনে হয় দেখলাম শুধু কি এসেছিল ইয়ে। করবে কেউ না গেলে? ওর তো পড়াশোনা করতে হবে। আর বাকিদেরকে? বাকিদের না করলে চলবে। কেন? বাকিদের দায় নেই অত। আমিও তো যখন ডিপ্লোমা পড়তাম আমি একাই ক্লাসে বেশিরভাগ দিন যেতাম। না ইয়ে তো মাঝে মাঝে আসে, ওই শিনচ্যান। হ্যাঁ, মাঝে মাঝে আসে, আগে সিনচান না আসলে বিপ্র আসতো না, এখন হুম। বিপ্র একা হলেও যায়।
স্যার HCটা 0.0977। এইচসিটা 0.0977, ঠিক আছে। এবার পি মাইনাস পি টু বার কর। P-P2। স্যার বলছি এই ডাব্লুটা এদিকে মাল্টিপ্লাই করে দেবো তো? ডাব্লুটা কারণ কোন দিকে? P1 মাইনাস P2 বললেন। হ্যাঁ, পি ওয়ান মাইনাস পি টু। হ্যাঁ, তাহলে মানে পি ওয়ান 0.2417। পি ওয়ান বাই ডাব্লু মাইনাস পি টু বাই ডাব্লু, দুটো ডাব্লুর জন্য ডাব্লু এর পাশে চলে আসবে। হ্যাঁ, 0.342 ইন্টু ডাব্লুটার এলসিএম করলে ডাব্লু রয়ে যাবে, সেই ডাব্লুটা এর পাশে গুণ হয়ে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওটা মানে 9.81। হুম। 9.81 ইন্টু স্যার 3.355। 3.355, হ্যাঁ একদম। এটা হচ্ছে প্রেসার বের করলাম। প্রেশার ডিফারেন্স তাহলে হয়ে গেছে। কিলো নিউটন পার মিটার স্কোয়ার। কিলো নিউটন ইউনিট। পার মিটার স্কোয়ার, একদম ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা আজকের মতন হয়ে গেল। হুম। অনেকগুলো চ্যাপ্টার আছে ঠিকই, কিন্তু চ্যাপ্টারের সব কিছু নেই, কিছু কিছু। কিছু কিছু আছে। আগে শেষ করিনি, তারপর যদি কিছু এদিক ওদিক থেকে আরো করানো যায় করাবো। ঠিক আছে। ঠিক আছে, রাখছি। আচ্ছা, তাহলে আবার ওই থার্সডেতে তো থাকবে। 7:30। হ্যাঁ, 7:30। আচ্ছা, ঠিক আছে। ওর আবার গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। কি হলো আবার? ওই